আপনি কি জানেন বিস্কুট, চিপস কিংবা বার্গারের প্রতি আপনার এই লোভ কোনো কাকতালীয় বিষয় নয়। বিজ্ঞান আর বড় বড় খাদ্য কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে আপনার মস্তিষ্ককে হ্যাক করার জন্য। চলুন জানা যাক আপনার খাবারের প্লেটে লুকিয়ে থাকা আসল সত্য। আজ সকালে যে বিস্কুটটা চায়ের সাথে খেলেন সেটি হয়তো তৈরি হয়েছিল 6 মাস আগে, আর সসের বোতলটি হয়তো 1 বছর ধরে কারখানার তাকিয়ে ছিল। যে খাবার প্রকৃতির নিয়মে কয়েকদিনেই নষ্ট হওয়ার কথা, সেগুলো কিভাবে মাস বা বছর জুড়ে একই রং, গন্ধ আর স্বাদে টিকে থাকে? এটি কি বিজ্ঞানের বিস্ময়, নাকি আমাদের শরীরের উপর এক নীরব পরীক্ষা? একটু ভেবে দেখুন, 200 বছর আগে কোনো ফ্রিজ বা ক্যানজাত প্রসেসড ফুড ছিল না। মানুষ রোদে শুকিয়ে বা লবণ মেখে খাবার সংরক্ষণ করত। আর আজ সুপার শপে গেলে সারি সারি রঙিন প্যাকেট। তবে প্রশ্ন হলো, এই আল্ট্রা প্রসেসড খাবারগুলো কি আমাদের সুবিধার জন্য তৈরি, নাকি আমাদের বারবার কেনার অভ্যাসে ফেলার জন্য? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন খাবারের একটি বিশেষ ভারসাম্য, যাকে বলা হয় ব্লিস পয়েন্ট। কতটুকু চিনি, লবণ আর চর্বি মেশালে আপনি এক প্যাকেট চিপস বা বার্গার শেষ না করে থামতেই পারবেন না। এটি সেই হিসাব। সংক্ষেপে বললে, আপনি খাবার খাচ্ছেন না, খাবার আপনাকে নিয়ন্ত্রণ করছে। সব প্রসেসড খাবারই অবশ্য খারাপ নয়। ফ্রোজেন সবজি, পাস্তুরিত দুধ কিংবা দইও নিরাপদ হতে পারে। সমস্যা শুরু হয় তখন যখন খাবার খাদ্যবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর একটি পণ্যে পরিণত হয়। হার্ভার্ডের পুষ্টিবিজ্ঞানীরা দেখিয়েছেন এসব খাবার খুব দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয় এবং ততটাই দ্রুত কমিয়ে দেয়। ফলে কিছুক্ষণ পরেই আপনার খাবার খাওয়ার ইচ্ছা জাগে। তাছাড়া সোডিয়াম বেনজোয়েট বা পটাশিয়াম সরবেটের মতো অনুমোদিত প্রিজারভেটিভ নিরাপদ হলেও আসল ঝুঁকি লুকিয়ে থাকে অতিরিক্ত সোডিয়াম, চিনি ও ফ্লেভার এনহ্যান্সারের মিশ্রণে। গবেষণা দেখা গেছে অতিরিক্ত আল্ট্রা প্রসেসড খাবার স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাহলে কে সিদ্ধান্ত নিচ্ছে, আপনি নাকি আপনার খাবার? পরের বার যখন সুপার শপে যাবেন, 10 সেকেন্ড সময় নিয়ে প্যাকেটটি উল্টে দেখুন। প্যাকেটের সামনে বড় অক্ষরে লেখা থাকে লো ফ্যাট বা নো অ্যাডেড সুগার, কিন্তু পেছনে থাকে আসল গল্প। উৎপাদনের তালিকায় যদি প্রথম 3টিতেই চিনি, গ্লুকোজ সিরাপ, রিফাইন্ড ময়দা বা ভেজিটেবল অয়েল থাকে, তাহলে বুঝে নেবেন এটি কতটা প্রক্রিয়াজাত। কোম্পানিগুলো প্রায় সরাসরি চিনি না লিখে ম্যালটোডেক্সট্রিন, কর্ন সিরাপ বা ডেক্সট্রোজের মতো নাম ব্যবহার করে। আজ আমাদের দেশেও এগুলো হাতের নাগালে, কিন্তু প্রতিদিনের প্লেটে যদি আসল পুষ্টিকর খাবার কমে যায়, তবেই বিপদ। পরিবর্তন আনতে জটিল কিছু করতে হবে না, শুধু এই 5টি অভ্যাস গড়ে তুলুন। কেনাকাটার সময় প্যাকেটের পেছনের উপাদানের তালিকা পড়ুন। প্রতিদিনের খাবারের বড় অংশ রাখুন ঘরে তৈরি খাবার। কোমল পানীয়ের বদলে চিনি বা চিনি ছাড়া পানীয় বেছে নিন। প্রক্রিয়াজাত খাবারকে প্রতিদিনের অভ্যাস না বানিয়ে মাঝে মাঝে সীমাবদ্ধ রাখুন। আর কোনো খাবারকে সম্পূর্ণ অলৌকিক বা বিষ ভাববেন না। সুস্থ জীবনের সূচনা কোনো হাসপাতাল থেকে নয়, শুরু হয় সুপার শপের তাক থেকে সচেতনভাবে একটি প্যাকেট বেছে নেওয়ার মাধ্যমে।